নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সঠিক সময় রেশন না মেলায় বিক্ষোভ গ্রাহকদের চুঁচুড়ায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে হুগলি চুঁচুড়া পৌর এলাকায় পরিদর্শনে সুডার আধিকারিক। এখন আসছে বিস্তারিত খবরে। সঠিক সময়ে রেশন না পাওয়ার অভিযোগ নিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ঘটিয়া বাজার সংলগ্ন একটি রেশন দোকানের। সঠিক সময় রেশন না পাবার অভিযোগ নিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ঘটিয়া বাজার সংলগ্ন একটি রেশন দোকানের। উপভোক্তাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে নির্দিষ্ট সময় রেশন মিলছে না, কিন্তু মোবাইলে মেসেজ চলে আসছে। বিক্ষোভকারীদের দাবি, চলতি মাসের 2 তারিখ রেশন আসার মেসেজ এসেছে তাদের মোবাইলে, কিন্তু দোকানে গিয়েও মিলছিল না সেই রেশন। এদিন সকালে বেশ কয়েকজন গ্রাহক রেশন তুলতে যান ওই দোকানে। ওই দোকান মালিক জানিয়ে দেন, সামগ্রী এখনো পর্যন্ত দোকানে আসেনি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ওই দোকানের গ্রাহকরা। চাপে পড়ে ঘণ্টাখানেক পর দোকান মালিকের উদ্যোগে রেশন সামগ্রী নিয়ে গ্রাহকদের মধ্যে বন্টন করা শুরু হয়। দোকান মালিকের দাবি, ফেব্রুয়ারি মাসে হোলসেল থেকে 1 মাসের সামগ্রীতে গড়মিল ধরা পড়ে। বিষয়টি খাদ্য ভবনে জানানো হয়েছে বলেই জানান দোকান মালিক। গড়মিলের সামগ্রী এখনো পর্যন্ত না দেওয়ায় প্রতি মাসে রেশন দিতে সমস্যা হচ্ছে বলেই জানান তিনি। ওই মালটা আমার যায়নি, ওই জন্য আমার একটু মালটা শর্ট হচ্ছে। 1 মাসে কেন? এটা তো বলছে প্রতি মাসে সমস্যা হচ্ছে। না, ওই মালটা দিলে তো আমার মালটা মেকআপ হয়ে যাবে। কোন মালটা? ওই যে মালটা মেশিনে যে ঢুকিয়েছে, ওই মালটা তো আমাকে দেয়নি। ওটা কি মাল? ওরা আমার পাল্লা মাল মেশিনে ঢুকিয়ে দিয়েছে। কোন মাসের মেশিনে ঢুকিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন? আপনি পরিষ্কার করবেন। কোন মাসে ছিল ওটা? এইদিকে দাঁড়িয়ে 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 ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কি কিছু মাল পাওনা ছিল? হ্যাঁ, ঢুকিয়েছিল মেশিনে, সেই মালটা আমাকে দেয়নি। ওইখান থেকে আমার মাল কেটে নিচ্ছি, এবার ওই জন্যই তো আমার মালটা শর্ট হয়ে যাবে। তা পরিমাণ কত? 3টে দোকানে। তার পরিমাণ কত? 55 কুইন্টাল চাল, 80 কুইন্টাল গম। এবার মালটা তো আমাকে দেয়নি। তা ওটা হোলসেলকে জানাননি? হোলসেলকেও জানিয়েছি, অফিসকেও জানিয়েছি। কি বলছে তারা? অফিসে ম্যাডাম বলেছে দেবো দেবো এরকম করে, আর দেয়নি মালটা। তা আপনি বলছেন না কেন যে আপনার দোকানে তো ঝামেলা করছে সবাই? বলেছি, তার সত্ত্বেও বলেছে পাবেন পাবেন এই করছে, আর ওই মালটা আমাকে দেয়নি এখন। ওই জন্যই আমার মালটা। তাহলে এবারে মাল এত দেরি করে এলো কেন? 16 তারিখের পরেই মাল আসে। সব দোকানে 16 তারিখের পরেই আসে ওই মালটা। তাহলে 1-2 তারিখ যারা রেশন নিতে আসে দিয়েছি আমি, 9 তারিখ পর্যন্ত কিছু কিছু দিয়েছি, ছোটগুলো দিয়েছি। আমি ডিম স্লিপ কাটি না, মিথ্যা কথা বলছি। ডিম স্লিপ কাটবো না। 2 তারিখ মেসেজ নাকি মোবাইলে চলে গেছে, কিন্তু তারপরে আজকে 15 তারিখ এত দেরি হলো। ওর জন্যই সই করি, ওই জন্যই তো আমার মালটা, ওই জন্যই আমার সাথে। 2 তারিখে মেসেজ দিলে সেটা এতদিন দেরি হয়? 2 তারিখে পাবে সেইটা মেসেজ। হ্যাঁ, এইবার যখন আবার বিল থাকি তখন আবার রিপোর্ট দেখায়। তোমাদের এইটা চালু মেসেজ যাওয়ার কদিন পর থেকে মাল দেওয়া যায়? তাহলে পরের দিন থেকে দেওয়া হলে এতদিন দেরি হলো কেন তাহলে? যদিও রেশন মালিকের এই দাবি মানেননি গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, দোকান মালিক ইচ্ছাকৃতভাবেই এই সমস্যার সৃষ্টি করছেন। হ্যাঁ, আর রোজ কাটবে আর ডিউ স্লিপ কাটবে, ওখানে দেখাবে যে আমরা রেশন দিচ্ছি, আর আমরা রেশন পাই না। আর তার আগে কি একবার ক্যান্সেল হয়েছিল? হ্যাঁ, একবার ক্যান্সেল হয়েছিল। কেন? এই রেশন দিচ্ছিল বলে আমরা অবজেকশন করেছিলাম, মাঝে বন্ধ ছিল।
2-2.5 মাস বন্ধ ছিল, আমরা 12 তারিখ দিয়ে রেশন করছি। হ্যাঁ, আর মোবাইলে আমাদের মেসেজ ছিল 2 তারিখে আমরা রেশন পেয়ে যাচ্ছি। আর আমরা এসে কিছু বললে হ্যাঁ একদম যা খুশি তাই করছি। রেশন দোকান হ্যাঁ, আমরা প্রত্যেকদিন আসি, প্রত্যেকবার আসি, মাল পাই না গো অর্ধেক দিন। এ বলে আজ নয় কাল, কাল নয় পরশু, তরশু, এমনি করে মাল ঘোরা। অর্ধেক স্লিপে মাল পাইনি এখনো পর্যন্ত। মোবাইলে মেসেজ আসছে, মেসেজ আসছে 2 তারিখে মেসেজ মোবাইলে। কি বলছে দোকানদাররা? দোকানদার বলছে মাল ওঠেনি গো, এদিকে মাল মেসেজ আসছে, মাল পাঠাচ্ছে না। এখন আমরা থানায় গেছি, থানায় মেশিন নিয়ে গেছি, থানা বলে আমরা আসছি। অন্য দোকানে রেশন দিচ্ছে এখানে? হ্যাঁ, অন্য সব দোকানে রেশন ভর্তি। এই খাই যায় না গো, এদের মুখ চেয়ে কত মুখ চেয়ে চাইবো আমরা? কি প্রতি মাসেই এক হয়? প্রত্যেক মাসে এটা কিন্তু সব মেয়ে ছেলেরা আসবে এখনই সব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ষার মরশুমে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো বর্ষাতি। সাফাই কর্মীদের রক্ষার্থে এগিয়ে এলো হুগলি চুঁচুড়া পৌরসভা। বর্ষার মরশুমে তুলে দেওয়া হলো বর্ষাতি। হুগলি চুঁচুড়া পৌর এলাকায় 5 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, তবে বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন। আর যাতে পৌর এলাকায় ডেঙ্গু সেভাবে প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যেই পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি এলাকাতেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। প্রতিদিন সাফাই কর্মীরা প্রতিটি ওয়ার্ডে সাফাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমে। ইতিমধ্যে বৃষ্টির কারণে সাফাই করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাফাই কর্মীরা। এমনকি বৃষ্টিতে ভিজে বহু ক্ষেত্রেই সাফাই কর্মীদের শরীর অসুস্থ হয়ে পড়ছে, ফলে মাঝে মধ্যেই সাফাইয়ের কাজে ব্যাঘাত ঘটছে। এই নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পৌরসভার স্বাস্থ্য দপ্তরের। পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সাফাই কাজের সাথে যুক্ত সমস্ত ধরনের কর্মচারীদেরকে বর্ষাতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলো। আমাদের তো মানে বর্ষাটা পেয়ে খুবই উপকৃত আমরা, কেননা আমরা বৃষ্টিতে ভিজে কাজ করছি। আমরা নির্মল বন্ধুরা তারা কাজ করার পরে হয়তো বৃষ্টিতে ভেজার পর 2-3 দিন তারা অফ দিয়ে দিচ্ছে, তখন তাদেরও শরীর খারাপ হচ্ছে, তার সঙ্গে আমরাও আছি। তো এইটা পেয়ে আমরা খুবই উপকৃত আগামী দিনে, তাহলে আমাদের আর কাজের কোনো অসুবিধা হবে না। আমি এই পৌরসভায় কাজ করে আমার খুব ভালো লেগেছে। এখন আমরা বৃষ্টিতে যেমনভাবে কাজ করতাম আমাদের খুবই অসুবিধা হতো, কিন্তু এই বর্ষাতি পেয়ে আমাদের এখন কাজের অনেক সুবিধা হয়ে গেছে, খুব ভালো লাগছে করে। এর আগে কিভাবে কাজ করতেন বৃষ্টির মধ্যে? এর আগে যেমন কাজ করতাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতাম, না হাতে ছাতা ছিল আর না মাথায় কিছু দিতে পারতাম, লাস্টে একটা প্লাস্টিক মাথায় দিয়ে কাজ করতাম, খুব অসুবিধা হতো। এখন পৌরসভা থেকে যে বর্ষাতিটা পেয়েছি এটা দিয়ে আমাদের খুব ভালো হয়ে গেছে, এখন কাজ ভালো করতে পারি আমরা। যার মধ্যে রয়েছেন নির্মল সাথী, নির্মল বন্ধু, এফওটি অর্থাৎ আবর্জনাবাহী গাড়ির চালক। মঙ্গলবার প্রথম পর্যায়ে 570 জন সাফাই কাজের সাথে যুক্ত কর্মীদেরকে এই বর্ষাতি প্রদান করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাফাই কর্মীরা। পৌরসভায় আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে, যার সিআইসি জয়দেব অধিকারী এবং চূড়া থেকেও একজন প্রতিনিধি টিকা মুখার্জি নিয়ে এসেছিলেন। আমরা সবাই একসাথে থেকে কাউন্সিলররা এবং আমরা এই নির্মল সাথী, নির্মল বন্ধু এবং যারা আমাদের অ্যাম্বুলেন্স চালায়, যারা আমাদের পৌরসভার এই স্বাস্থ্য দপ্তরের গাড়ি চালায়, সবাইকেই আমরা বর্ষাতি দেওয়ার ব্যবস্থা করেছি। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভার মিউনিসিপ্যালিটি থেকে আমাদের SWM প্রজেক্টে যে সকল নির্মাণ বন্ধু, নির্মাণ সাথী গাড়ির ড্রাইভাররা আছেন তাদেরকে আমরা 15% টাইট ফান্ড থেকে আজকে এই জিনিসগুলো আমরা তাদেরকে দিচ্ছি। এর মধ্যেই আপনারা জানেন যে শহরে ডেঙ্গুর প্রভাব মানে পড়েছে। অলরেডি আমাদের এখানে 3টে ওয়ার্ড 4টে ওয়ার্ডকে আমরা মানে একবারে নির্দিষ্ট করে মানে সেটেলভাবে রেখে দিয়েছি, যে হটস্পট জোন বলে ঘোষণা করেছি। সেগুলোতে আমাদের ব্যতিক্রম হচ্ছে না। আমরা সবসময় এই ওয়ার্ডগুলোর উপর নজর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে অন্য ওয়ার্ডে স্প্রেড না করে। তবে ম্যাক্সিমামই এটা ব্যাঙ্গালোর থেকে এসছে। হ্যাঁ, এখানকার বাসিন্দা কিন্তু ব্যাঙ্গালোরে কর্মসূত্রে ওখানে থাকতো, সেই জন্য সেখান থেকে 2টো পেশেন্ট এসছে। তো আমাদের অরিজিনাল পেশেন্ট 2টো, কিন্তু আমরা চাইছি যে চুঁচুড়া শহরে যাতে কোনো প্রকার স্প্রেড না করে, তার জন্য আমরা এবং যারা সবথেকে বেশি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে বাড়ি বাড়ি থেকে যে মালটা নিচ্ছে, যাতে কোনো প্রকারে বাড়ির মালটা ড্রেনে না পড়ে, ড্রেন যাতে ব্লক না হয়,
ড্রেন ব্লক হলে সেই জলেতে মশার লাভা তৈরি হবে, ডেঙ্গু। তাহলে কি মানুষকে প্রকোপে পড়তে হবে, ডেঙ্গুর প্রকোপে। সেই মেন যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা এই কারণে বৃষ্টির মধ্যেও যাতে তারা কাজ করতে পারে তার জন্য আমরা এই ওয়াটারপ্রুফ দিচ্ছি। এবং আগামী দিনে আমরা আজকে প্রায় 570 জনের উপরে আমরা নির্মল বন্ধু, নির্মল সাথী এবং আমাদের যারা ড্রাইভার তাদের দিচ্ছি। এবং পরবর্তীকালে আমরা আমাদের যে কনজারভেন্সি লেবার আছে আরও প্রায় 600 তাদের হাতে আমরা তুলে দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বালির মোড় কালীতলার সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা আয়োজিত হলো বালির মোড় কালীতলার সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে। এদিন এই রথযাত্রার উদ্বোধন করেন জেলা জজ শান্তনু ঝা। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং স্থানীয় বাসিন্দারা। চকবাজার করুণাকুটি থেকে রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এগিয়ে চলেন ব্যান্ডেল চার্চের দিকে। সেখানে এসেই সমাপ্ত হয় এদিনের এই উল্টো রথযাত্রা। এদিনের এই শোভাযাত্রায় অগন্তি ভক্ত পা মেলান। এদিনের এই রথযাত্রা প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস জানান, বালির মোড় কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে বালির মোড়ের যে ঐতিহ্য রথযাত্রা, সেই রথযাত্রা আমাদের আজকে উল্টো রথযাত্রা পুনর্যাত্রা শুভ সূচনা করেছেন আমাদের জেলা জজ সাহেব শান্তনু ঝা মহাশয়। আমরা সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটি 12 বছর ধরে আমাদের এটা দীর্ঘদিনের রথ, মাঝখানে বন্ধ ছিল। সেই ঐতিহ্যকে আমরা এলাকার মানুষের সকল সহযোগিতাতে আমরা এগিয়ে নিয়ে পথ চলা শুরু হয়েছে। আজকে এখান থেকে চকবাজার করুণাকুটির মোড় থেকে স্টার্ট হয়ে রথের রশির টান হয়ে দেবী পার্ক হয়ে বালির মোড় হয়ে ব্যান্ডেল চার্চের মোড় পর্যন্ত যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ডেঙ্গু নিয়ন্ত্রণে হুগলি চুঁচুড়া পৌর এলাকায় পরিদর্শনে সুদার আধিকারিক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর হুগলি চুঁচুড়া পৌরসভা। পুরসভার আধিকারিকদের নিয়ে ডেঙ্গু আক্রান্তদের এলাকা পরিদর্শন করলেন সুডার এক পতঙ্গবিদ। পাশাপাশি জনসচেতনতায় দুটি ট্যাবলোর উদ্বোধন পৌরসভার স্বাস্থ্য দপ্তরে। ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর হুগলি চুঁচুড়া পৌরসভা। চুঁচুড়ায় এই মুহূর্তে 5 জন ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। তাদের মধ্যে 2 জন বাইরে থেকে এসেছেন। সকলের বাড়িতে থেকে চিকিৎসা চলছে। মঙ্গলবার পুরসভার আধিকারিকদের নিয়ে আক্রান্তদের এলাকা পরিদর্শন করলেন রাজ্য নগর উন্নয়ন সংস্থার পতঙ্গবিদ স্নেহা মুখোপাধ্যায়। 18 নম্বর ওয়ার্ডে আক্রান্ত সহ আশেপাশের বাড়িতে ঢুকে জল জমছে কিনা তা খতিয়ে দেখেন পতঙ্গবিদ। স্নেহা জানান, আক্রান্তের বাড়িতে না পেলেও পাশেই একটি বাড়ির পরিত্যক্ত বোতলের জমা জলে মশার লার্ভা মিলেছে। ওই পরিবারকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিন পুরসভার স্বাস্থ্য দপ্তরের কাজে সন্তোষ প্রকাশ করেন সুধার ওই প্রতিনিধি। আমরা দেখছি এমনিতে পৌরসভা কাজ করছে, যা যা প্রিকশনস নেওয়ার, যেগুলো আমরা স্টেট থেকে গাইডলাইন দিয়ে থাকি পৌরসভাকে, সেগুলো কিন্তু পৌরসভা প্রত্যেকটা গাইডলাইন কিন্তু মেনেছে। এবং পেশেন্টের বাড়ি থেকে সবচেয়ে বড় কথা যে কোথাও কোনো লার্ভা পাওয়া যায় না। তো আমাদের সাসপেক্ট এটাই যে যেহেতু পেশেন্ট বাইরে থেকে এসেছিল, প্রবাবলি সেখান থেকেই তিনি জ্বর নিয়ে আসেন, সেখান থেকেই তিনি সংক্রমিত হতে পারেন। তবে তাই বলে হুগলি চিনচুড়া পৌরসভা কিন্তু
ব্যাপারটাকে মানে নিজেদের পেশেন্ট মনে করেই পুরো সমস্ত রকমের গাইডলাইন ফলো করেছে। আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু আশেপাশের 50টা বাড়িতেও যারা এখানকার যারা ওয়ার্কার আছেন তারা হাউসটোল সুপারভাইজার, হাউসটোল টিম মেম্বাররা তারা গেছে এবং তারা গিয়ে কিন্তু প্রত্যেকটা বাড়ি সার্ভে করেছেন। অ্যাটলিস্ট লোকেদের থেকে কিন্তু আমরা তাই ফিডব্যাক পেয়েছি, এলাকার মানুষও সেরকমই বলেছেন। একটা জায়গাতে আমরা খুব অল্প লার্ভা পেয়েছি, মানে একটা দুটো পেয়েছি একটাই জায়গাতে। অনেকগুলো কন্টেনারই এর মধ্যে দেখলাম, যে হারে কন্টেনার লোড ছিল সেই পরিমাণে কিন্তু লার্ভার প্রাচুর্য ছিল না, একটা জায়গাতেই আমরা পাওয়া গেছে। তবে সেইটার সাথে এই পেশেন্টের কোনো রিলেশন অ্যাজ সাচ নেই, সেটা একটু দূরেই। পেশেন্ট ধরা পড়েছে বলেই কি এসছেন নাকি এটা রুটিন? না, এখানে তো অ্যাকচুয়ালি হুগলি চিনসুড়া পৌরসভার সুডা থেকে দায়িত্বপ্রাপ্ত যিনি নোডাল এন্টোমোলজিস্ট, তার নাম বিদিশা দাস, তিনি প্রত্যেক সপ্তাহে রুটিন ভিজিট একবার করে করেন। পেশেন্ট ধরা পড়ছে তারপরে আমরা আসছি, এটা আমাদের কাজ নয়। পেশেন্ট যাতে না হয় সেইটা ঠেকানোটাই আমাদের কাজ। তো সেই ভিজিট, সেই মনিটরিং, সেই ভিজিলেন্স স্টেট থেকেও আছে, মিউনিসিপ্যালিটি থেকেও আছে। এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন, শহরে ডেঙ্গুর বারবারন্ত না হলে আত্মতুষ্টিতে ভুগতে চাইছি না, তাই সচেতনতায় জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই পুরসভা ছাড়া 2টি ট্যাবলো শহরের অলিতে গলিতে প্রচার চালাচ্ছে। এদিন একটি বিশেষ রেপ্লিকারও আত্মপ্রকাশ ঘটে এখানে। একটা ট্যাবলো করা হচ্ছে, সেই ট্যাবলোতে একটা বিশেষ সুন্দর ট্যাবলো বানানো হয়েছে। সেই ট্যাবলোর মাধ্যমে আমরা সারা শহরে ডেঙ্গুর যেটা প্রচার সেইটা সারা শহরেই হবে, যাতে ডেঙ্গু থেকে সবাই সতর্ক থাকে। যেখানে সেখানে জল জমতে না দেন, কোনো একটা পাত্র ভাঙা পড়ে আছে তাতে জল না হয়, তাতে নারকলের খোলা পড়ে আছে তাতে যাতে জল না যাবে, সেই প্রচারটাই আমরা সারা শহরে করব এই ট্যাবলোর মাধ্যমে। হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করবে, দৃষ্টি আকর্ষণ তো করার বিষয় আছে, এবং বাড়ির ছোটরাও এটাতে আকর্ষিত হবে এবং তারাই এই বার্তাটা বাড়ির বড়দের কাছে পৌঁছে দেবে। এটা কি শহরের প্রত্যেকটা ওয়ার্ডে? প্রত্যেক ওয়ার্ডেই ঘুরবে। এর আগেও আমরা 2টো ট্যাবলো করেছি, ঘুরছে, সেটাও ঘুরছে, তার সাথে এটা যুক্ত হল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ বিশ্ব সর্প দিবস। চুঁচুড়া, মগরা, চন্দননগর এলাকা থেকে মোট 4টি নির্বিষ ও বিষাক্ত সাপ উদ্ধার করলেন ব্যান্ডেলের সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের সতর্ক করতে সেই সাপগুলিকে নিয়ে বিশেষ সচেতনতামূলক শিবির আয়োজিত হলো। মানে অন্য কালার খুব একটা ভালো তাকে বলে শঙ্কুচি, যদিও এখানে পাওয়া যায় না। এই 3টেই হচ্ছে নিউরোটক্সিক রিলেটেড। সাপটা প্রায় 7 ফুট। অন্য লোক প্রভাবিত হয়ে কোনো রকম সাপটা ধরতে যাবেন না। সাপ জানতে হবে, কিভাবে ধরতে হয় শিখতে হবে, তার জন্য বেশ কিছুদিন সময় দিতে হবে, তারপরে ধরলে ঠিক আছে। নাহলে আজ 16ই জুলাই বিশ্ব সর্প দিবস। প্রত্যেক দিনের মতো আজও 4 জায়গা থেকে ইতিমধ্যে সাপ ধরেছি। সেই একটি জায়গা যেখান থেকে চন্দ্রবোড়া ধরি সেটা হচ্ছে মগরা বাঘাটি কলেজে রেলগেটের সংলগ্ন অঞ্চলে। গোকরোটা ধরি চন্দননগরে বেজরা 29 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর মগরা নেতাজি সংঘ থেকে কালাজটি উদ্ধার করি এবং ঘরচিতি চুঁচুড়া স্টেশন সংলগ্ন অঞ্চল একটি বাড়ি থেকে উদ্ধার করি। এবং ব্যান্ডেলের যে মুক্ত মঞ্চ, সেখানে বিভিন্ন স্টুডেন্টদের মাঝে সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস করি। সাপ চেনা এবং সাপ কামড়ালে কি করণীয় এবং বিষধর কোন সাপটা, কোনটা নির্বিষ, যেগুলো ধরা হয়েছে সেগুলো জানাই। এবং যদি কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো সাপ কামড়ে দেয় তাহলে কি করণীয় সেগুলো নিয়েই জানালাম। এবং আমাদের কাছে ওয়ার্ল্ড স্নেক ডে বলে আজকের দিনটা না, প্রত্যেক দিনই যাতে স্নেক ডে পালন হয় সেটা আমরা করে থাকি এবং চাইব মানুষ সচেতন হোক এবং সাপকে বাঁচাক এবং পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা করুক। প্রতিবারের ন্যায় যথাবিধ নিয়ম মেনে উল্টো রথযাত্রা আয়োজিত হলো হুগলির রায়বাজারে। মাসির বাড়ি জিউ আখড়া থেকে রথে চড়ে মুখার্জি বাড়িতে উল্টো রথে ফিরলেন সপরিবারে জগন্নাথ দেব। জিউ আখড়া থেকে উল্টো রথে মুখার্জি বাড়িতে ফিরলেন সপরিবারে জগন্নাথ। রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির রথযাত্রা হলেও
এলাকার সকলের কাছেই এই রথযাত্রা আদতে মুখার্জি বাড়ির রথযাত্রা নামেই পরিচিত। এদিন পুনর্যাত্রায় মাসির বাড়ির জিউয়াকড়া থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে রথ এসে পৌঁছয় অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ি। রথের রশিতে টান দিতে 8 থেকে 80 বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিনের এই রথযাত্রা প্রসঙ্গে আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, এই রথযাত্রা উপলক্ষে গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন স্থানীয়রা। রথযাত্রাকে কেন্দ্র করে খুশির আবহ সৃষ্টি হয় রায়বাজার এলাকায়। এবারেও তার অন্যথা হয়নি। উৎকল মতে প্রতিবারের মতোই আয়োজিত হয় এই রথযাত্রা। আজকে প্রত্যেক বছরের না এবছরও আমাদের উল্টো রথের শোভাযাত্রা শুরু হচ্ছে। আমরা প্রভু জগন্নাথকে 8 দিন আগ্রাবাড়িতে রেখেছিলাম জিউয়াকড়াতে। এখান থেকে নিয়ে এসে আজকে পরিক্রমা করে শহর পরিক্রমা করে আমার বাড়িতে প্রভু জগন্নাথকে আবার আসবে। 8 দিন এখানে সারা বছর থাকবে, সেবা হবে। এবং আমরা প্রত্যেক বছরই না এবছরও জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, এই রথযাত্রাকে ঘিরে আমাদের যে উন্নীত উন্মাদনা, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যে আমাদের যে মিলিত হওয়ার প্রচেষ্টা, এটাকে আমরা খুব ভালোভাবে নিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর ভিতরা রথ কমিটির উদ্যোগে মহাসমারোহে উল্টো রথে বাড়ি ফিরলেন জগন্নাথ বলরাম সুভদ্রা। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন টলিউড খ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি। অগন্তি মানুষকে এদিন জগন্নাথ দেবের প্রসাদও বিতরণ করা হয়। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। সঠিক সময় রেশন না মেলায় বিক্ষোভ গ্রাহকদের চুচুড়ায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে হুগলি চুচুড়া পৌর এলাকায় পরিদর্শনে সুডার আধিকারিক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।